ইউরোপিয়ান আর্ট হাউস চলচ্চিত্র প্রদর্শিত হলো ময়মনসিংহে। শুক্রবার তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী সিনেমা নিয়ে আলোচনার পাশাপাশি বেশ কিছু ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা প্রদর্শিত হয়। শুধু বাংলাদেশে নয়, এই প্রথম দক্ষিণ এশিয়ায় এই আয়োজনটি অনুষ্ঠিত হলো। এতে অংশ নিয়ে উচ্ছ্বসিত চলচ্চিত্র ও সংস্কৃতি প্রেমীরা জানান, পৃথিবীতে বিকল্প সিনেমার ধারা বেগবান করতে এই উদ্যোগটি কাজ করে যাচ্ছে। এমনিতে আমাদের ময়মনসিংহ নগরী শিল্প সংস্কৃতি নগরী, তো দক্ষিণ এশিয়ায় তথা বাংলাদেশ প্রথমবারের মতো এত বড় একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এখানে ফরেনারের অনেক গেস্ট আসছে, ওরা অনেক কথা বললো, আমরা অনেক উৎসাহ পেলাম, আমাদের কাছে সবার ভালো লাগছে। ফ্রান্সের এম্বাসি, ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রি ডিরেক্টর সহ যারা আমাদের যে অনেক বাইরের যারা আসছেন, অনেক গেস্ট আছে, তারা আমাদের ময়মনসিংহ শহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে। আমি আমার ময়মনসিংহের বাসী হিসেবে খুবই গর্বের বিষয়। এই আয়োজন সংস্কৃতির বিনিময় ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথিরা। বিকল্প চলচ্চিত্র বা সুস্থ ধারার চলচ্চিত্র বা জীবনমুখী চলচ্চিত্রের এইরকম একটি উৎসব, যেটি ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমাটিকে কেন্দ্র করে আমরা আয়োজন করেছি আমাদের প্রিয় ময়মনসিংহ শহরে। এই আয়োজনের অংশ হতে পেরে মূলত আমরা গর্ব অনুভব করছি। এই রকম সুস্থ ধারার সংস্কৃতি চর্চার সাথে যদি আমাদের দেশের ব্যাপকতর মানুষ জনগোষ্ঠীকে আমরা সম্পৃক্ত করতে পারি, নিশ্চয়ই আমাদের আগামী ভবিষ্যৎটা সুস্থ সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এই বিষয়গুলো তো আমাদের পাবলিকের মধ্যে ছড়াবে, নতুন আইডিয়াগুলো, এবং যারা আসছেন তারাও কিন্তু আমাদের কালচারটার সঙ্গে পরিচিত হবেন। এইভাবে একটা ইন্টারাকশন গড়ে উঠবে, একটা সমন্বয় গড়ে উঠবে উভয় পক্ষের মধ্যে। সেটা আমাদেরও ইন্সপায়ার করবে এবং তাদেরকেও নিশ্চয়ই ইন্সপায়ার করবে। এই আসরে ফ্রান্স, জার্মানি, ইতালির সহ বাংলাদেশে একটি সিনেমা প্রদর্শিত হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান আর্ট হাউসের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে বলে মনে করেন স্থানীয় আয়োজকরা। আমরা চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নিয়ে আলোচনা এবং চলচ্চিত্র গ্যাদারিং আর কি, যারা চলচ্চিত্র প্রেমী তারা এখানে আসবে। এখানে আমরা 5টা সিনেমা, ইউরোপিয়ান সিনেমা দেখাচ্ছি। এর মধ্যে ইউরোপিয়ান 4টা, একটা বাংলাদেশি সিনেমা, এবং ইউরোপিয়ান সিনেমাগুলো বাংলাদেশের প্রিমিয়ার হচ্ছে, এবং যে বাংলাদেশি সিনেমা এটারও বাংলাদেশ প্রিমিয়ার হচ্ছে এই আয়োজনের মধ্যে দিয়ে। এবং এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা যারা চেষ্টা করতেছি যেন একটা ব্রিজ তৈরি করার জন্য। 2016 সালে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে প্রথমবার আয়োজিত হয়। প্রতি বছর ইউরোপের বিভিন্ন প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতারা ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের অ্যাম্বাসিডর হিসেবে যুক্ত থাকেন, আর তাদের সমসাময়িক সিনেমাগুলো প্রদর্শিত হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।